উফ, আহ, উফ, উফ, আহ, উফ। বৌদি, কি হয়েছে তোমার? আর বলিস না, স্নান সেরে আসতে গিয়ে পা পিছলে পড়ে গেছি বাথরুমে। পাটা মচকে গেছে মনে হয়, ভীষণ লেগেছে। দেখে শুনে তো আর চলবা না। দেখি কি হয়েছে। উফ, আর চাপ দিস না, ভীষণ ব্যথা লাগছে। লাগবেই তো, ব্যথাটা তো আর কম লাগেনি। এক্ষুনি একজন ফিজিওথেরাপিস্ট ডাকতে হবে তোমার পায়ের ম্যাসাজের জন্য। এক্ষুনি ওই দাদাকে ফোন করছি। তাই বলে পুরুষ? না থাক, ওসব দরকার নেই। আরে বৌদি, ডাক্তার কি কখনো পুরুষ মহিলা বিবেচনা করে? তোমার শরীরে যেখানে রক্ত চলাচলের সমস্যা আছে সেখানে সে তাদের কোনো ওষুধ দিয়ে ম্যাসাজ করে দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। তাই বলে পুরুষ? বৌদি, এক্ষুনি থেরাপিস্টকে ফোন করছি। ছাড় না। তুমি ভালো হতে চাও না? হ্যাঁ চাই তো। তাহলে তুমি চুপ করে থাকো। হ্যালো। না, এই থেরাপিস্টের আর সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই। আমাকে বললো 30 মিনিটের মধ্যে আসছি, আর এখন 1 ঘন্টা হতে চললো, এখন আসার কোনো নামই নেই। পুরো কাণ্ডজ্ঞানহীন। এক্সকিউজ মি, এটা কি শান্তিময় চৌধুরীর বাড়ি? হ্যাঁ, এটাই শান্তিময় চৌধুরীর বাড়ি। বোধ হয় এখান থেকেই আমাকে কল করা হয়েছিল। আমিই করেছিলাম। কি সমস্যা বলুন? ও হ্যাঁ, আমার বৌদির না পায়ে একটু ব্যথা লেগেছে। চলুন, আপনি চলুন। বৌদি, ইনি হলেন দীপঙ্কর বাবু, ফিজিওথেরাপিস্ট। এখন থেকে ইনি তোমার ম্যাসাজ থেরাপি করবেন। নমস্কার। নমস্কার। দেখি আপনার কোথায় লেগেছে। এই যে বা পায়ের গোড়ালিতে ভীষণ যন্ত্রণা হচ্ছে, তারপর সারা পায়। আচ্ছা, একটু সাইড দিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দেখি নিশ্চয়ই। আপনি একটু ঠিক করে শুন। শুয়ে পড়ুন। উফ, উফ, এখানে লাগছে আপনার? না। এখানে? এ কি করছেন আপনি? এ কি করছেন? অসভ্যতামের একটা সীমা থাকে। উফ, দেখুন, আপনি যদি আমার সঙ্গে কোঅপারেট না করেন তাহলে কিভাবে আমি আপনার চিকিৎসা করব? প্লিজ একটু কোঅপারেট করুন। বৌদি, তুমি এরকম কেন করছো? উনি যেটা বলছে সেটা শোনো না, শুয়ে পড়ো। উনি যদি তোমার চিকিৎসা না করে তুমি সুস্থ হবে কি করে? আপনি আপনার চিকিৎসা করুন।
এখন আপনি কেমন বোধ করছেন? একটু বেটার ফিল করছি আগের থেকে। এই ম্যাসেজটাই আপনাকে 1 মাস কন্টিনিউ করতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমি আসি। নমস্কার। নমস্কার। নিতা, আরে ওই নিতা, নিতা, ওই নিতা, শুনতে পাচ্ছিস না? ওই নিতা, কি রে, তোকে সেই থেকে ডেকে যাচ্ছি, তুই সাড়া দিচ্ছিস না কেন? আর বলিস না, আমাকে পাগল করে দিয়েছে ওই ম্যাসাজওয়ালা। তুই কার কথা বলছিস? ওই ফিজিওথেরাপিস্ট দীপুটার কথা? জানিস, ও যখন বৌদিকে ম্যাসাজ করছিল তখন মনে হচ্ছিল ও আমাকে ম্যাসাজ করছে। তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি ভেবে দেখেছিস তোর বয়স কত আর ওই ব্যাসেজওয়ালাটার বয়স তাতে কত? কি হয়েছে? বয়স হয়েছে তো কি হয়েছে, কত হ্যান্ডসাম সেটা বল। আমি তো ওর ম্যাসাজ নিয়েই ছাড়বো। নে তোর নোটসগুলো, আর তুই ওই মেসেজওয়ালাটাকে নিয়েই থাক, আমি চললাম। আরে এসবের আবার কি দরকার ছিল? এসব আর কি, ওই শুধুমাত্র একটু চা। আপনার ব্যথাটা এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো, হাঁটতে গেলে মাঝে মধ্যে একটু লাগে। আর 20 দিনের মতো কন্টিনিউ করেন, দেখবেন ব্যথা বলে কোনো জিনিসই থাকবে না। আপনি জগিং করার মতন জায়গায় পৌঁছে যাবেন। চাটা কিন্তু আপনি খুব ভালোই বানান। আজ তাহলে উঠি। আচ্ছা। এ কি নিতা, কি হয়েছে তোর? দেখো না বৌদি, স্কুলে দৌড়াতে গিয়ে পা মুচকে গেছে। দীপঙ্কর বাবু, আপনি একটু দেখুন না কি হয়েছে ওর। হ্যাঁ হ্যাঁ দেখছি। বৌদি, আমার না খুব খিদে পেয়েছে। আপনি একটু দেখুন, আমি ওর জন্য ঠিক খাবার আছে। নিয়ে আসি। তুমি একটু উঠে বসো, দেখি কোথায় লেগেছে। এখানে। এখানে? আর একটু উপরে। এখানে? আর একটু। হে ভগবান, তুমি কিসের মধ্যে জড়িয়ে পড়লাম? আজকে আমি যদি নাও চাই তাও আমি জড়িয়ে গেছি। আমি যদি ওদের কথা মেনে নিই তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আর যদি নাও মেনে নিই তাহলে আমাকে সারা জীবন জেলে পুঁচে মরতে হবে। আমি উভয় সংকটের মধ্যে জড়িয়ে পড়েছি। কি আর করি, সব ভগবানের হাতেই ছেড়ে দিই। ওনার যা ইচ্ছা, উনি যা ভালো বুঝবেন তাই করবেন আমার সঙ্গে। কি হয়েছে বৌদি তোমার, এরকম দেখাচ্ছে? এমন কিছু না। কিছু না বললে হবে? কিছু তো একটা হয়েছে। বলো না কি হয়েছে বৌদি, প্লিজ বলো। তুমি জানো তো, তোমার কিছু হলে আমার কিছু ভালো লাগে না। আরে ম্যাডাম, কাজে খুব ব্যস্ত মনে হচ্ছে। সংসারের কাজ তো একটু আধটু করতেই হয়, আর তাছাড়া কাজের মেয়েটাও আজকে আসেনি। তা বসুন, আর কেমন আছেন বলুন। এই কোনো রকমে কেটে কুটে যাচ্ছে আর কি, রক্ত টক্ত আর বেরোচ্ছে না।
আমি একটু আপনার জন্য চা করে নিয়ে আসি। না না না, থাক, এখন আর চা খাবো না। আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। আমার সঙ্গে কি কথা? বেশ বলুন। দেখুন বিনীতা ম্যাডাম, আমার স্যালারি মোটামুটি ভালো, ভালো কোম্পানিতে চাকরি করছি। আগামী বছরই আমার প্রমোশন হবে। বেশ তো, আমি এসব শুনে কি করব? আজ কয়েকদিন ধরে মনের সাথে যুদ্ধ করে একটা ডিসিশন নিয়েছি। মনের সাথে যুদ্ধ করার ডিসিশন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখনো অবিবাহিত। আপনার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার যা বয়স, তা একা থাকা সম্ভব না। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সুখ দুঃখের সাথী হতে চাই। আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। নিজ কোথাকার, তোর এসব কথা বলার সাহস কি করে হলো? যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বলি কি বৌদি, তুমি ওনার প্রস্তাবে রাজি হয়ে যাও, সবাই মিলে আনন্দে থাকবো। আজকে কিন্তু আমি কিছুই খাবো না তুমি যদি রাজি না হও। প্লিজ বৌদি রাজি হও। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। লক্ষ্মী বৌদি আমার, আমি দীপুদাকে এক্ষুনি ফোন করছি। সত্যি আমি এত ভাগ্যবান যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি। ভাগ্যবতী তো আমি যে আমার মতো একজন বিধবাকে বিয়ে করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, দাদা হয়ে বোনের দায়িত্ব নিয়েছে। এমন কপাল কজনের হয় বলো? সেদিনের জন্য আমি তোমার কাছে হাত জড়ো করে ক্ষমা চাইছি। এই রাত ভুল বোঝাবুঝির নয়, এই রাত শুধু ভালোবাসার। দুজন দুজনের কাছে আসার। আর সমাজের লোকও ভাববে তুমি আমার দাদা আর আমি তোমার বোন। যখন ইচ্ছা হবে একসাথে মিলতে পারবো, আর কোনো বাধা থাকবে না। ওয়াও বৌদি, আজকে আমার ফেভারিট খাবার। হ্যাঁ, অনেকদিন পরে তোর ফেভারিট খাবারই বানালাম। আজকে এত সুখের দিনে তোর পছন্দের খাবার বানাবো না তা কি কখনো হয়? খা, মন ভরে খা। সত্যি খাবারটা খুব ভালোই হয়েছে। খাবারটা যেমন ভালো হয়েছে তেমন তোমাদের প্ল্যানটাও সাকসেস হয়েছে। বলো, তুমি এসব কি বলছো বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারছো দাদা? দাদা না, বলো প্রেমিক। কি বলছো বৌদি এসব? তোর দাদা মরে যাওয়ার পর তোর কোন আশাটা আমি অপূর্ণ রেখেছি বল? তুই যা চেয়েছিস তখন তাই দিয়েছি আমি। তুই আমাকে বলতিস তোদের সম্পর্কের কথা,
তোদেরকে আমি ধুমধাম করে বিয়ে দিতাম। বৌদি, তোমার কোথাও ভুল হচ্ছে বৌদি। ভুল? ভুল হচ্ছে, হয়েছেও বটে তোদেরকে বিশ্বাস করে। নন্দিতা আমার সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছে। জ্বালা করছে। নিতা, নিতা, কোলে আয় বোন। তোকে আমি খুব ভালোবাসি রে বোন। আমিও বিষ খেয়েছি। হে গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ভিডিও এত লেটে আসার কারণ কি? ভিডিও লেট হওয়ার কারণ হচ্ছে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও শো হচ্ছে। এই ভিডিওটাকে দেখো তাহলে বুঝতে পারবে ভিডিও কেন এত লেটে এসেছে এবং কেন আসে লেটে।